ফাতেমা, আমার নবীর কলেজার টোকরা নয়নের মণি, আমার মা ফাতেমা একদিন যাইয়া নবীর কাছে বলছে এক ঘটনা। ঘটনাটা শুনে নবী চোখের পানি ছাড়ে, বলে এই 3 দিনের মধ্যে যদি মা ফাতেমা তুমি যাইতা করে। ঘটনাটা শুনে দয়াল নবী আমার চোখের পানি ছাড়ে, ওই এই 3 দিনের মধ্যে যদি মা তুমি যাইতা মরে, তুমি হইতা জাহান্নামী। তোমারে জানাই তোমারে রক্ষা করার কোনো কায়দা আমার ছিল নাই। আল্লাহ মাফ করছে, তুমি রইছো জীবিত। তোমারে জানাই তুমি এই কর্মটা করবা এখন আর গুনাহ নাই। ঘটনাটা কি ছিল তাই জিগাইলাম তারে। যেই মা ফাতেমা বেহেশতের নারীদের সর্দারনি হবে এইটা দলিলে বলে, সে কেন 3 দিনের ওই 3 দিনের মধ্যে মরলে যাইতো জাহান্নামী হইয়া। ঘটনাটা কি ছিল তাই আমায় দিবা কইয়া। আপনারা কথাটা বুঝতে পারছেন তো? ইমাম হাসান হোসেন যুবকদের সর্দার, জান্নাতীদের। আমার দয়াল নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ায় যত মোমেন, সমস্ত মোমেনদের সর্দার আমার মাওলা আলী। তাহলে দয়াল নবী, ইমাম হাসান হোসেন, মাওলা আলী। আর দুনিয়ায় যত মোমেন নারী, এই নারীদের জান্নাতি নারীদের সর্দারনি সেটা হলো আমার মা ফাতেমা। ফাতেমা এই 5 জনই কিন্তু জান্নাতের এই দায়িত্ব। সেই মা ফাতেমা একটা ঘটনা নবীর কাছে কয়। নবী কয় এই 3 দিনের মধ্যে তুমি মরে গেলে তুমি জাহান্নামী হইতা, আমি নবীও তোমার সুপারিশ করে জান্নাতে নিতে পারতাম না। তো আল্লাহ বাঁচাইছে, তুমি মরো নাই, তাই তুমি এখন এই কামটা করো। আমার খালি জানা দরকার কি ঘটনাটা কইলো। এই 3 দিনের মধ্যে মরলে মা ফাতেমা জাহান্নামী হইতো কেন, তিনি অবশেষ কি কাজ কইরে এই জাহান্নামের খাতায় থেকে তার নামটা কাটা যায়। বাবাজিকে তার বলা কর জন্য আমার যেই প্রশ্ন ছিল সেখানে চমৎকারভাবে জবাব করলেন। জবাব করে আমার কাছে একটি প্রশ্ন করলেন। আমার মা ফাতেমাতুজ জোহরা হযরত আলীর সঙ্গে 3 দিন কথা বললেন না। ওই 3 দিন কথা বললেন না কেন? 3 দিনের মধ্যে যদি তিনি মারা যাইতেন তাহলে তিনি জাহান্নামে যাইতেন। এই বিষয়টা কি কি কারণে কথা বললেন না আমি তার জবাব করব। আগে আমার একটি গান থাকবে আমার মা ফাতেমার পালা থেকে। একটি গান আমি রাখি। ঘটে ও কি রে, প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে। প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে ও কি রে, প্রেম বিনে কি
বাজান আমার দাস্য প্রেমে মা ফাতেমা খুদাকে করলেন পিয়ারা মরি বাজান দাস্য প্রেমে মা জোহরা খুদাকে করলেন পিয়ারা মরি হায় রে ওরে বাদশাহ প্রেমেতে ধরা সাই ফাতেমার কাছে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে ও কি ও রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে ও কি ও রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে ও কি ও রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে দাস্য প্রেমে মা ফাতেমা খুদাকে করলেন পিয়ারা মরি বাজান আমার দাস্য প্রেমে মা ফাতেমা খুদাকে করলেন পিয়ারা মরি হায় রে বাদশাহ প্রেমেতে ধরা সাই ফাতেমার কাছে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে মরি হায় রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে হায় রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে ও কি হায় রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে সূক্ষ্ম প্রেমের প্রেমিক দুইজন মিরাজেতে করলেন গমন মরি হায় রে ওরে সূক্ষ্ম প্রেমের প্রেমিক দুইজন মিরাজেতে করলেন গমন মরি হায় রে ওরে ফকির আহমদ বলে সামাত বললি ভূতের গাজার খেতে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে ও কি ও রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে ও কি হায় রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে ও কি হায় রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে আমার কাছে জিজ্ঞাসা করে আসরে দাঁড়াইয়া বলেন চন্দ্র সরকার আপনি হাদিস ধরিয়া প্রশ্নটা কি আমার মা ফাতেমা তিনি হযরত আলীর সঙ্গে 3 দিন কথা বললেন না কেন কথা বললেন না তার একটা কারণ ছিল কি সেই কারণটা হচ্ছে আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আমার মা ফাতেমাকে সেদিন ফকিরের ঝি বলে গালি দিয়েছিলেন যখন ফকিরের ঝি বলে গালি দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমা খুব কষ্ট পাইল আমার বাবাকে ফকিরের ঝি বলে গালি দিল আমাকে ফকিরের ঝি বলল জিনিস সৃষ্টি না হইল তামাম দুনিয়ায় কিছুই হইতো না আমার বাবাকে বলল ফকির আমি যিনি আল্লাহর কাছে বাদশাহিত্ব চাইলে আমার আল্লাহ তাকে বাদশা বানাইতেন তিনি আল্লাহর কাছে বাদশাহিত্ব চাই না তিনি চেয়েছে তার পাপী উম্মতদেরকে আর আমার বাবাকে নিয়ে আমাকে গালি দিল আমি ফকিরের ঝি আমি হযরত আলীর সঙ্গে আর কথা বলবো না 3 দিন চলে গেল বাবার কাছে যায় বলে বাবা আমার দয়াল নবীর কাছে বলে বাবা আমি 3 দিন হয় হযরত আলীর সঙ্গে কথা বলি না আমার স্বামীর সঙ্গে কথা বলি না বলে কেন মা তুমি কথা বলো না কেন বলে বাবা আমার স্বামী হযরত আলী আমাকে ফকিরের ঝি বলে গালি দিয়েছে জানো বাবা আমার কাছে অনেক কষ্ট লেগেছে এজন্য আমি কথা বলি না বলে ফাতেমা তুমি কি করেছো
তোমাকে ফকিরের ঝি বলে গালি দিয়েছে বলে তুমি কষ্ট পাইছো? ও ফাতেমা, 3 দিন কথা বলো না। তুমি কি জানো এই 3 দিনের মধ্যে যদি তুমি মারা যাইতা তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাতে নিতেন না। আমি নবীও যদি সুপারিশ করতাম তারপরও তুমি জান্নাতে যাইতে না। তুমি কি করেছো? তোমার হযরত আলীর সঙ্গে এখন যাও, এই মুহূর্তে গিয়ে কথা বলো। তুমি তো মা ফকির শব্দটা বুঝতে পারো নাই। ফকির কি? ফে কাফিয়া রে ফেতে ফানা ফিল্লা রেতে রাজা বন্দি ইয়াতে ইলাহি কাপেতে কিনা, এই 4টা হরফ মিলে হয় ফকির। আর ফকির কে হয়? ফকির হয় আল্লাহর বন্দি। তাই আমার আল্লাহ পাক বলেছে আল ফাকরে ফাকরে মিন্নি, আমি আল্লাহ হই ফকিরের ভেদ, ফকির হয় আমার ভেদ। আমি তো আল্লাহর ভেদ, সেটা বলেই তো গালি দিছে। এটা তো খারাপ কোনো বিষয় না। তুমি যাও মা, হযরত আলীর সঙ্গে গিয়ে এখন এই মুহূর্তে গিয়ে তুমি কথা বলবে। হযরত আলীর সঙ্গে গিয়ে কথা বলল, সেখানে সব কিছুর সমাপ্তি হইল। বাজান, একদিন আমার দয়াল নবীর কাছে আমার মা ফাতেমা জানতে চায়, বাবা আমার আগে জান্নাতে কে যাবে নারীদের মধ্যে? আমি তো জান্নাতের সর্দারিনী, আমি তো সর্দারিনী হয়ে থাকবো, তবে আমার আগে জান্নাতের মধ্যে কে যাবে? বলে মা ফাতেমা, তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এক কাঠুরির স্ত্রী। বলে তার নাম রহিমা। বলে বাবা এটা কেমন কথা বলেন? একটা সামান্য কাঠুরির স্ত্রী যাবে আমার আগে জান্নাতে, এই বিষয়টা কি? বলে তুমি যাও, তুমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে আসো। প্রথম দিন আমার মা ফাতেমা কাঠুরির স্ত্রীর বাড়িতে গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন। বলে কে? বলে আমি মা ফাতেমা, আমি নবীর নন্দিনী ফাতেমা। আপনি দরজাটা খুলবেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলার সঙ্গে সঙ্গে বলে আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর হুকুম ছাড়া আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আপনি চলে যান। চলে গেল। দ্বিতীয় দিন হাসানকে সঙ্গে নিয়ে আমার মা ফাতেমা আবার আসলো। আয়সা দরজার মধ্যে টোকা দিল, বিবি রহিমা তুমি দরজাটা খুলো। বলে কে আপনি? বলে আমি নবীর নন্দিনী মা ফাতেমা। দরজাটা খুলো। বলে আপনার সঙ্গে ওই বাচ্চাটাকে? বলে আমার সন্তান হাসান। বলে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি, আপনার সঙ্গে একা কথা বলা যাবে, আর দ্বিতীয় কারো সামনে কথা বলা যাবে না। আমি আপনার হাসানের সামনে আমি আসতে পারবো। সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা চলে গেলেন। পরের দিন আবার আসলেন। আয়সা দেখে বিবি রহিমা দরজার মধ্যে টোকা দিছে, দরজাটা খুলে দিছে। বলে কেন আসছেন আপনি? ঢুইকাই দেখে ঘরের মধ্যে পাশে, দরজার পাশে একটা লাঠি, একটা রশি, একটা ফিরে, আর একটা হাত পাখা, এক গ্লাস পানি। ওইটা দেখা মা ফাতেমা বলতেছে তোমার ঘরে এইগুলা কেন? বলে আপনি জানেন না, আমার স্বামী যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী যখন রৌদ্র থেকে আসবে, আসার পরে আমি এই ফ্রিটার মধ্যে তাকে বসতে দেব। বসার পরে আমার স্বামী একজন কাঠুরি, তিনি সারাদিন কাঠ কেটে তিনি ঘেমে বাড়িতে আসবে। এই পাখাটা রেখেছি আমি তার গায়ে বাতাস করবার জন্য। বলে আমি এই এক গ্লাস পানি রেখেছি, আমার স্বামী সারাদিন গরমে তার গলা যদি শুকিয়ে থাকে, এই পানিটা পান করে তার গলাটা ভিজবে, সেজন্য আমি এই পানিটা রেখেছি। বলে তাহলে বুঝতে পারলাম, তাহলে লাঠি আর রশি কেন? বলে আমার এই সমস্ত এবাদত করাতে আমার স্বামীকে, যদি এই এবাদত করার মধ্য দিয়েও যদি আমার ভুল হয়ে যায়, এই সেবার মধ্য দিয়ে যদি আমার ভুল হয়ে যায়, এই লাঠিটা রাখছি, আমার স্বামী যেন ওই লাঠি দিয়ে আমাকে পিটায়। বলে তাহলে এই রশিটা কেন রেখেছ? বলে আমার স্বামীর লাঠির আঘাতে আমি যদি ব্যথা পেয়ে
আমি যদি ছুটাছুটি করি আমার স্বামী যেন ওই রশি দিয়ে আমাকে বেঁধে পিটায়। বলে আহারে, তোমার মতো নারী তো সবাই হইতে পারে না, তুমি এতটা ভালোভাবে তুমি স্বামীর ভজনা করো। আমার বাবা হয়তো সত্যি বলেছে, তুমি নারী হয়েও তুমি জান্নাতে আমারও আগে তুমি প্রবেশ করবে। তাই সেই মা ফাতেমার গুণকীর্তন বাবা বলে কয়ে শেষ করবার মতো না। যিনি জান্নাতের সর্দারিনী, যিনি হাজার হাজার উম্মতকে যিনি তরাইবে, তাই বলেছে।